শনিবার রাজভবনে উপাচার্যদের বৈঠকে ডেকেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, কিন্তু রাজ্যের সিংহভাগ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যই তার ডাকা বৈঠকে হাজির হননি। হাজির হন মাত্র 9 জন। আর এই পরিস্থিতিতে তার ডাকা বৈঠকে গড়হাজির থাকা উপাচার্যদের কাছে ব্যাখ্যা তলব করেছেন রাজ্যপাল। সন্তোষজনক ব্যাখ্যা না পেলে তাদের রাজভবনে ঢোকা নিষিদ্ধ করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এটা তো ইলিগাল, কারণ সুপ্রিম কোর্টে তো মামলা পেন্ডিং রয়েছে। সুপ্রিম কোর্ট তো বলেই দিয়েছে আগে যেগুলো রাজ্যপাল চ্যান্সেলর যেগুলো উপাচার্যকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল তারা অ্যাডহক হিসেবে কাজ করবে, তারা স্যালারি পাবে না। সব বিজেপির এজেন্ডা, বিজেপির লোক ছাড়া কিছু করবো না বলছে। বিজেপির যত চাকর বাকর আছে সেই চাকর বাকরদের উপাচার্য হিসেবে বসাবে, আর নিজেও একটা বিজেপি অফিসার এমপ্লয়ি গভর্নর, সে ওই ছাড়ে চলবে না। শুধু বিজেপির এজেন্ডা ফুলফিল করার জন্য এই সমস্ত কাজ করা হচ্ছে। As far as admissions to college is concerned, today I had a discussion with the Vice Chancellors. All steps will be taken to see that admissions are done without any problem for the students. So several VCs they didn't attend the meeting. Some of the VCs attended. Some of the VCs sought appointment with the governor to explain why there are difficulties. Some of the VCs reported that they were garrowed in their own universities, and some others said they were asked not to attend by some authorities. So we have taken a decision. First of all, if the Chancellor is to be the authority over the universities for its supervision and control, then certainly all steps will be taken by me. An issue which requires clarification. Therefore, in the Vice Chancellor's meeting today, the main decision was that we should take all steps to contain or stop the menace of drugs in the campuses, take steps to get NAC accreditation, take steps to conduct examinations in proper time, steps to stop ragging. These were the decisions that were taken there. The other decisions were refer it to the Supreme Court, which we as Chancellor will do that. আমি একটা মিটিংয়ে যাব বলে 11:30 নাগাদ আমি আমার রাজবাড়িতে আমার অফিসে আছি, এবং যখন উপরে উঠে আমার কাগজপত্র নিয়ে যখন নিচে নামলাম তখন দেখি ছাত্র সব ঘেরাও করেছে এবং আমাকে কিছুতেই এখান থেকে বেরোতে দিল না। তারা আমার অফিস প্রাঙ্গণে বসে রয়েছে এবং সেজন্য আমি বেরোতে পারিনি। এখান থেকে রাজবাড়ি যেতে প্রায় 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।